এরা বন্ধুরা আমার মুসলমান শোনো, আল্লাহর ওলি যখন শুনতে পায় কবরের ভিতরে কবরওয়ালা কথা বলে, এমনি আরেকবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে দেরি কবরওয়ালা দ্বিতীয়বার বলতে আরম্ভ করে দিল। রে পথিক, আশ্চর্য হইয়া তুমি দুইবার আমার কবরের সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলা। তুমি জানো না আমি কবরের ভিতরে 30 বছরে মুতমাত আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি, কিন্তু আমার দুঃখ হলো এই 5000 কোরআন খতম কেন গো? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। দুনিয়ার সুবহানাল্লাহর দাম আছে নি, ওজন আছে নি। এবার আসুন আমাদের জবানের মালিককে। জবান গরম রাখবো, জবান দিয়ে তাসবিহ চলবে কার? জোরে কোন? কিন্তু বর্তমানে তো অধিকাংশ মানুষের জবানে তাসবিহ নাই, আছে খালি গীবত, মানুষের কেশায়ত, বিভিন্ন আলোচনা সমালোচনা। এরে মুসলমান শোনো, আমি আমার আলোচনার শুরুতে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। জবানের মালিক কিন্তু আপনি না, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ বান্দারে একটা কথা ভালো করে বুঝিয়া নাও, এই জবানের জন্য আমি আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া একদিন জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। যেমনি মন চাই এমনি কথা বলেছ, গীবত করেছ, আলেমরে গালি দিয়েছ, আলেম উলামার সমালোচনা করেছ, ইমামের বদনাম করেছো, মুসল্লির বদনাম করেছো, জবান দিয়ে মানুষকে গালি দিয়েছো, অযথা গল্প করেছো, মিথ্যা বলেছো। এ মুসলমান শুনিয়া রাখো, একদিন আমার আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া এই জবানের জন্য অবশ্যই অবশ্যই হিসাব দেওয়া লাগবে। জোরে এখন ঠিক কিনা? লাগবে না? বুঝিননি আপনারা আমার ভাষা? সমস্যা হইতো না তো? চলবো নি ভাই? হ্যাঁ, আপনারা গাজীপুর, এটা গাজীপুর না? তাহলে বুঝার তুই কথা, ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর বেশি দূরে না। এবার আসুন সামনে নিয়ে যাই আমার নবীজি কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই যে তাসবির আলোচনা করি, একই তাসবিহ আমার নবীর জবানে। নবী আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি মধুর কণ্ঠ দিয়ে তিলাওয়াত করে গো ভাই। ওইদিকে আবু জাহেল আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেল, ডাক দা বলতে আরম্ভ করে দিল, এরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি শোনো, তুমি জানো না এই কাবা ঘরের মুতাওয়াল্লি আমি আবু জাহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জাহেল। রে মুহাম্মদ, এই কানা কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া একত্ববাদের ঘোষণা, লা শারিক ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তিলাওয়াত করা তোমাকে নিষেধ করে দিলাম। ও মুহাম্মদ, তোমাকে বারণ করে দিলাম, তুমি এখান থেকে চলে যাও, গেট আউট হইয়া যাও। রে বন্ধুরা, ও মুসলমান শোনো, ও গাজীপুরের বায়েরা ভালো করে শোনো, ও বাংলার মুসলমান ভালো করে শোনো। আমার নবীজি আবু জাহেলের সামনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া চেহারা বরাবর আল্লাহর নবী আবু জাহেলকে দাঁত ভাঙ্গা একটা জবাব দিয়েছিল। কি জবাবটা দিয়েছিল শুনুন। নবী আমার আঙ্গুল উঠাইয়া বলে, আবু জাহেল, আল্লাহর কসম খায়া বলি শুনো, আরে আবু জাহেল, আল্লাহর কসম খায়া বলি শুনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমারে জানায় দেই, এই মুহাম্মদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে রে আবু জাহেল, একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমি তোমার কথা মান্না কোনোদিন বন্ধ করব না। আল্লাহর তাসবিহ আমার জবানে চলবেই চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা? নবী কয়, আবু জাহেল, শত চেষ্টা করো, চলছে চলবে, চলছে চলবে। আর আমরা সুবহানাল্লাহ
টেলিভিশন আমার ঘরে চলছেই চলবো, ফেসবুক চলছেই চলবো, ডিসলাইম চলছেই চলবো, কোরআন তেলাওয়াত চলে না চলবো না, রোজা ছাড়া পারি না। ও ঠিক কিনা? রমজান আইলে কোরআন শরীফ 11 মাস সিডি, ডিসলাইন, ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন শরীফ, ঠিক কিনা কোন? আহা আইরে হায় মুসলমান। হ্যাঁ, মুসলমান যে কত দিশাহারা হইছে আপনারা বললে বুঝানো আমার পক্ষে সম্ভব না। মুসলমান দিশাহারা, কই ওয়াজ চলে, নসিহত চলে, উলামায়ে কেরাম কথা বলে, এখনো কিছু আছে বাজারে হাটে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বক্তা টেস্ট করে। বুঝেন না আপনারা? এই বক্তার নাম দেখছি না, শুনছি না, অর্ডার দাওয়াত দিয়েছে আমরা মাদ্রাসার হুজুরে, এলাকার মহিলা মাদ্রাসার হুজুরে, দেখি একটু দূর থেকে ওয়াজটা টেস্ট করি, টেস্টে বললে যাবো, নাইলে দূর থেকে হুন্না চলে যাবো। আছে না নাই? দুস্থ, টেস্ট করার দরকার নাই, চলে আসো। ও দুস্থ চলে আসো, এখানে বসলেই তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। আরো জোরে বল সুবহানাল্লাহ। তেজস্বী ভাবে আপনারা আওয়াজ দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বাজার থেকে, এলাকা থেকে অনেকে চলে আসবো ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে মাঠটা বড়বো, আল্লাহ বড়াইব, আমিন। আল্লাহর নবী আবু জেহেলকে শাহাদাত আঙ্গুল চেহারা বরাবর উঠায়া দাঁত ভাঙ্গা জবাব দিছে। আবু জেহেল গুসা করছে, গুসা বুঝুনি, রাগ করছে। কিন্তু একটা কথা বুঝিয়া রাখেন, রাগ কিন্তু সবার রাগ একরকম না, একভাবে না। আমরার মতন সাধারণ পাবলিক রাগ করলে লগে লগে অ্যাকশন, আপনারা গালি দিব, তাপ্পুর দিব, কথা কইব, কিন্তু পরিষ্কার করে বুঝে না। বড় নেতারা রাগ করলে কিন্তু আপনারা কিছু কইতো না, মুস্কি হাসি দিয়া চলে যাইব। ভবিষ্যতে সুযোগ পাইলে আপনারা 30 বছর জেল দিলাইব। ঠিক আছে নি? বন্ধুরা শোনো, ওই যে আবু জাহেল, মক্কার সবচাইতে বড় নেতা, আল্লাহর রাসূল যখন আবু জেহেলের চেহারা বরাবর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আমার আল্লাহর পক্ষে জবাব দিয়েছিল, ইল্লাল্লাহর পক্ষে জবাব দিয়েছিল, আল্লাহু আকবারের পক্ষে জবাব দিয়েছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবির পক্ষে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিল। আবু জেহেল রাগ করলো, গুসা করলো, কিন্তু বুঝায় না। মুহাম্মদ কাছ থেকে একটু দূরে চলে গেল, একটা পর্দার আড়ালে আশ্রয় চলে গেল, ডান হাতটা এরকম মুঠ করলো, আমার নবীজির সামনে আইসা দাঁড়ায় গেল, ডাকদা বলতে আরম্ভ করে দিল, এরে মুহাম্মদ, আমার ডান হাতের ভিতরে কি আছে? তুমি বলতে পারলে আমি তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু একটা কথা পরিষ্কার, আবু জেহেলের দিলে দিলে মতলব বালানা, অন্তরের মতলবটা বালানা, অন্তরের চাহিদাটা বালানা। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আমার ডান হাতের ভিতরে আমি কি প্রবেশ করাইলাম, মুহাম্মদ তো জানে না, দেখেও না, বলতেও পারবো না। তখন আমি তাকে আক্রমণ করব, ডিল মারবো, তাহলে আমি আঘাত প্রাপ্ত করে দেব। বন্ধুরা, আবু জেহেল আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে, বারবার বলতে আরম্ভ করে দিল, মুহাম্মদ তুমি বলো না আমার ডান হাতের ভিতরে কি আছে, বলতে পারলে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আমার মুসলমানেরা, আমার নবী কথা বলেন না, একদম চুপ। নবীজি আল্লাহ পাকের সাহায্য কামনা করেন, আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ গো, আমি জানি না, কিন্তু আপনি জানায় দিলে অবশ্যই জানি। আল্লাহ, আবু জেহেলের হাতের ভিতরে কি আছে আপনি আমারে জানাই দিলে আমি জানি। রে বন্ধুরা, এমনি হঠাৎ করে আমার নবী শুনতে পায় গো, কে যেন মধুর কণ্ঠে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ও নবী আমার, আবু জেহেলের হাতের ভিতরে নবী গো, দুনিয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী গো, আমরা হইলাম 3টা পাথরের টুকরা।
পাথর আমার নবীর সাথে কথা বলতেছে। রাসূল কয় আবু জাহেল কি বুঝলাই কি দেখো নানি এই যে পাথর আমারে সালাম দিল, কথা বললো, আমার পক্ষে সাক্ষী দিল। আবু জাহেল দেরি কইরো না, ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আবু জাহেল বলে মুহাম্মদ বাতিজা শুনো, এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, মানবের মধ্যে লাগে, আজকে দেখি বাতিজা তোমার জাদু পাথর লাগছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এর কপালটা বালা, আবু জাহেলের কপাল বালা। এমনি আমার রাসূল বলে আবু জাহেল তোমার কপাল ভালো না, নসিব ভালো না, তোমার কপালে ইসলাম নাই, ধর্ম নাই, কালিমা নাই, জান্নাত নাই। রে বন্ধুরা এমনি আর দেরি নাই, আমার নবীজির নুরানি চেহারার মধ্যে আবু জাহেল তিনটা পাথর দিয়া সমস্ত গায়ের শক্তি প্রয়োগ করে ডিল মারলো, আঘাত করে দিল। নবীজির কপাল মুবারকে তিনটা পাথর গেঁথে গেল, রক্ত মুবারক পিঙ্কি দিয়া নবীজির সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। আমার নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। এরে মুসলমান বন্ধুরা শুনো, এমনি আমার নবীর কান্না দেখে আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল, এমনকি জিবরাইল সেজদায় মধ্যে পড়ে কান্না শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দা বলতে আরম্ভ করে দিল, জিবরাইল রে তুমি কান্না করো কারণ কি? জিবরাইল বলতে আরম্ভ করে দিল, ওগো আমার আল্লাহ, আপনার বন্ধুর কান্না দেখে আমি বরদাস্ত করতে পারি না, আপনার বন্ধুর কপাল রক্ত লাল হয়ে গেছে। ও আল্লাহ, আমি জিবরাইলকে আপনি অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। এমনি আমার আল্লাহ বলে, জিবরাইল রে যাও, তোমারে অনুমতি দিলাম, তবে শোনো আমার বন্ধুর অনুমতি চাও। বন্ধুকে সালাম দিয়ে বন্ধুর সামনে গিয়ে অনুমতি নিবা, আমার বন্ধু অনুমতি না দিলে তুমি সামনে বারবার না। আমার বন্ধুরা এরা মুসলমান গাজীপুরে শুনো, এমনি জিবরাইল আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডান হাতটা কপালে চেপে ধরে পাহাড়ের দিকে যাইতে আরম্ভ করে দিল, কান্না করে পাহাড়ের দিকে যায়। ইতিহাস প্রমাণ করে ভাই গো, ওই সময় নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। কে যেন ডাক দেয়া বলতে আরম্ভ করে দিল, এরে আমির হামজা তোমার একমাত্র বাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। এমনি আমির হামজা আপন বাতিজার সংবাদটা শুনে কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগলো। কালেকশন, ব্লাডের কালেকশন। এমনি আমির হামজা তীর ধনুকগুলা পাহাড়ের ভিতরে ছিল, ছিঁড়ে ফেলে দিয়া মক্কার কাবার দিকে দৌড়াইতে শুরু করলো। আর চিন্তার মধ্যে পড়ে গেল, কে আমার বাতিজারে আঘাত করলো, রক্তাক্ত করে দিল। আমার বাতিজা মুহাম্মদ, যার মা বাবা দুনিয়াতে নাই, ওই মুহাম্মদ ইয়েতিম, কে আমার বাতিজারে আঘাত করলো, রক্তাক্ত করে দিল। ওই সময় ইতিহাস প্রমাণ করে আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। কাবাগরের চতুর্পাশে ঘুরাইতে আরম্ভ করে দিল, এই দিক সেদিক ঘুরাইতে শুরু করে দিল, কিন্তু মুহাম্মদকে তালাশ করে পায় না। অন্য রাস্তা দিয়ে সামনে আগায়, ওই দিকে আমার নবীর সামনে জিবরাইল দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আমার, আপনি আমারে অনুমতি দাও, আমি জিবরাইল আবু জেহেলকে শেষ করে দিব, খতম করে দিব, এক দুনিয়া থেকে উঠাইয়া দিব। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল
আমি নবী বদলা নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আমার নাম গজবের নবী না, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। পড়েন রহমাতুল লিল আলামিন। ও জিবরাইল তুমি চলে যাও, আগামী কালকে ফজরের নামাজের পরে আমি রহমাতুল লিল আলামিন এই মক্কা মদিনার প্রত্যেকটা বেঈমান কাফেরের ঘরে ঘরে আমি নবীজি কালিমার দাওয়াত নিয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, জিবরাইল চলে গেল, আল্লাহর নবী সামনে আগাইতে শুরু করে দিল। এইদিকে নবীর চাচা আমির হামজা নবীর তালাশে সামনে আগাইতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা সুন্দর মাঠ, ময়দান, বিগ ফিল্ড, সমতল একটা মাঠ। ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গরু ছাগল বকরি বেড়া রাখালি করে। আমির হামজা ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া সমস্ত রাখাল ছেলে মেয়েগুলাকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাখাল ছেলে মেয়েরা, আসো তোমরা আমার কাছে আসো রে। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় গেছে। আমির হামজা বলতে আরম্ভ করে দিল, ও রাখাল ছেলে মেয়েরা, তোমরা বলো আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মাঠের উপর দিয়া যাইতে দেখছনি, তোমরা আমারে বলো। আমার বন্ধুরা শোনো, সমস্ত রাখাল ছেলে মেয়েরা আকাশের দিকে তাকাইয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিল। একটা রাখাল ছেলে মেয়েও কথা বলতে পারে না। আমির হামজা বলে, ও রাখাল ছেলে মেয়েরা, কথা বলছো না কেন? তোমরা কান্না করো, কারণ কি আমারে বলো। একটা রাখাল বলে, আমির হামজা, কে তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা। আরে আমির হামজা শোনো, ওই ব্যক্তি মাঠের ভিতরে প্রবেশ করার পরে এই মাঠের সমস্ত গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিছে। আমির হামজা ওই মাঠের চতুর্দিকে তাকাইয়া দেখো, সমস্ত গরু ছাগল আকাশের দিকে তাকাইয়া কান্না করে, একটা গরু ছাগল জমিনে মুখ লাগায় না গো। আমির হামজা গর্দানটা ঘুরাইয়া ডান বাম সামন পিছন তাকাইয়া দেখে গরু ছাগল বকরি বেড়া উটনি গুলা আকাশের দিকে তাকায়া চৌকির পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এমনি আমির হামজা বলে, রে রাখাল ছেলে মেয়েরা, বলো আমার ভাতিজা কোথায় গেছে, কোন রাস্তায় গেছে, আমারে বলো। একটা রাখাল বলে, আমির হামজা এই গুহার সামনে গিয়ে দেহ, ওই লোকটা গুহার সামনে সেজদায় পড়ে কান্না করতেছে। আমার মুসলমানেরা শোনো, এমনি আমির হামজা এক কদম দুই কদম সামনে আগায়া দেহে আমার নবীজি গুহার সামনে সেজদায় পড়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ গো আমার কপাল ছিদ্র করে দিল, রক্তাক্ত করে দিল। আমি বিশ্ব নবী আখির পয়গম্বর দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন রহমতের নবী, আমি কোনোদিন বদলা চাই না, বদলা নিব না। ওগো আমার আল্লাহ, আমার কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মধুর কালিমার দাওয়াতটা আপনি পৌঁছায়া দাও।
কেমন নবীর উম্মত আমরা ভাই, একটু অন্তর কান্দে শুনেন। যারা দূরে আছেন কাছে আসেন, যারা বাহির আছেন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমি অনুরোধ করব কেউ বাহিরে থাকবেন না ভাই, ভিতরে আসুন। আসলে আপনার দিল পরিবর্তন হবে, মনের ভাব পরিবর্তন হবে, চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ পাক এই চোখের পানির উছিলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে, জীবনকে পাল্টায় দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনার জীবনে সুখ চলে আসবে। জোরে এখন ঠিক কিনা? শান্তির মালিক কে? সুখের মালিক কে? পরিবর্তন করার মালিক কে? নবীর কথা শুনে যার দিল নরম হয় অবশ্যই হে নবীর আসে, ঠিক কিনা বলুন? যারা নবীর কথা শুনলো পাথর হৃদয়ের মতন একদম জায়গা দাঁড়ায় আছে, মাহফিলে আসেই না, আমার মন বলে হেরা নবীর আশেক হতে পারবে না, নসিবটা ভালো না। যেরকম ঠিক কিনা? এখনো বলছি যারা বাহির আছেন ভিতরে চলে আসুন। আর কতক্ষণ বাহিরে থাকবেন? ভিতরে চলে আসুন। কষ্ট হইতেছে আপনারা? মন খারাপ? শেষ করে দেব? কতক্ষণ চলবে বলেন? সারা রাত চলবে তো? থাকবেন তো আপনারা? না আমার রাইকা চলে দেবেন? আলহামদুলিল্লাহ, গাজীপুরের মানুষের মন বালা। যারা গাজীপুর এলাকাতে বসবাস করে, মাওনা, গাজীপুর, শ্রীপুর, এদের মন ভালো, দিল ভালো, কলিজা ভালো, এরা নবীর প্রেমিক। যেরকম ঠিক কিনা? এই যে কোনো সবাই চলে আসতেছে ভাই, এদিকে চাপায় বসবেন, এদিকে মানুষ কম দেখা যাচ্ছে, এদিকে চাপায় বসেন আপনারা। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। রাসূলকে কি কোথায় পাচ্ছে মনে আছে? কি রাসূল কি করতেছে? সেজদায় পড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে মালিক, আমি বদলা চাই না, আমার কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে অলিতে গলিতে ইসলামের দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ পাক পৌঁছায় দিবেন কি? আমিন কোন? নবীর দোয়া সব কবুল, সুবহানাল্লাহ কোন? এমনি আমার নবীর চাচা আমির হামজা নবীজির পাশে দাঁড়ায়া গেছে, ডান পাশে দাঁড়ায়া বলতেছে, বাতিজা মাথা উঠাও আর কান্না করো না, আমি তোমার চাচা তোমার সামনে হাজির হয়ে গেছি। আরে বাতিজা মুহাম্মদ, আর কানবা না, তুমি বলো কে তোমার আঘাত করছে? আমি ওয়াদা দিলাম তোমার প্রতিশোধ না নিয়া দুনিয়ার কোন দানা পানি গ্রহণ করব না রে বাতিজা। আল্লাহর নবী চাচার কণ্ঠ শুনে কান্না আর একটু বাড়ায়া দিয়েছেন। আমির হামজা বলে, বাতিজা রে মুহাম্মদ শুনো, তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে, কারণ তোমার মা নাই, তোমার আব্বাও দুনিয়াতে নাই, তুমি এতিম। ও বাতিজা তুমি এতিম, তুমি আর কান্না করিও না, মাথা উঠাও। শেষ করে দেব? জি জি, আমার মুসলমান ভাইরা সমল্প, অসুবিধা নেই না, ওই চিড়িয়া সিডি। আমার মুসলমান ভাইরা এই কথাটা গুছিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিয়ে যাইতেছি। আমিন কোন? আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এ মুসলমানেরা, আমার নবী মাথা উঠাইয়া আমির হামজার চেহারা দিকে তাকায়া বলে, চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে। আমির হামজা বলে, বাতিজা কান্দো না, আমারে অনুমতি দাও, আমি তোমার প্রতিশোধ না নিয়া দুনিয়ার দানা পানি আর গ্রহণ করব না। রে বন্ধুরা, মুসলমান শুনো, এমনি আমার রাসূল বলতে আরম্ভ করে দিল, চাচা গো আপনি কি আমারে ভালোবাসেন? বলে হ্যাঁ। ও চাচা
আপনি আমারে ভালোবাসলে দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরকে খতম করলে আমি খুশি হইব না। আমাকে খুশি করতে চাইলে চাচা আপনি শুনেন, ও চাচা এই গুহার সামনে আমি আপনি ছাড়া কোনো মানুষ নাই। ও আমার চাচা একবার মধুর কালিমা বলুন, আপনি মুসলমান হয়ে যান, আমি আপনার ভাতিজা খুশি হয়ে যাব। এমনি আমি রামজা দুইটা হাত বাড়াইয়া বলে, ভাতিজা রে, ও ভাতিজা আর লজ্জা দিও না, শরম দিও না। ভাতিজা আমি বুঝতে পারলাম তুমি আখিরি পয়গম্বর, শেষ নবী, এই মুহূর্তে আমারে তুমি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। রে বন্ধুরা আমার মুসলমান শুনো, আমার তিলাওয়াত কি তো আয়াত দেখে দুই একটা মিনিট কথা বলে শেষ। সিডি যেহেতু আইছে সামনে বাড়ার আমার কোনো কারণ নাই, কারণ কৃতপক্ষর সিডি পাইলে বক্তা সামনে যাওয়া ঠিক না। কিন্তু যেহেতু আয়াতটা তিলাওয়াত করছি, আপনারা ওই সকালবেলা কইবেন হুজুররা আয়াত পড়লেও ওয়াজ করে না জায়গা। চাইছিলাম মনে লম্বা একটা সময় আছে, বাউন্ডারি দিয়া বাউন্ডারির ভিতরে কিছু কথা বলবো। রে বন্ধুরা আমি আপনাদের জানা যাই, এক দুই ঘন্টার সময় না দিলে আমার আলোচনা গুছাইতে আমি পারি না। সময় সংক্ষেপ, সার কথা হলো আল্লাহ পাক বলেন ফাম্মা মান তাগা, দুনিয়ার মানুষ সাবধান, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন কি? আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে লেখেন, আল্লাহর 30 পারা কোরআন, আমার নবীর হাদিস, কোরআন হাদিসকে অমান্য যারা করে, মন চায় জীবন যারা চালায়, মনে যেমনে কয় এমনি চলে, কোরআন মানে না, হাদিস মানে না, ইচ্ছা মতে যারা জীবন চালায়, ও মুসলমান তারা হলো সীমা লঙ্ঘনকারী, এরা ওই জাহান্নামী। আল্লাহ পাক বলছেন, জোরে এখন ঠিক কিনা? এক নম্বর আম্মা মান তাগা, এই আয়াতের মধ্যে আমার 1 ঘন্টার ওয়াজ। আয়াতটা নাজিল হইল কেন, কার উপরে হইছে, কেন হইছে, প্রেক্ষাপট কি, 1 ঘন্টার আলোচনা। এরা বন্ধুরা এইদিকে আমি যাব না। 2 নম্বর আয়াত আল্লাহ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়, যেমন ব্যবসা বাণিজ্য, জমি জামা বাড়ি ঘর, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা, এগুলা প্রাধান্য। আগে ব্যবসা পরে নামাজ, আগে ছেলে মেয়ে পরে নামাজ, আগে বন্ধু বান্ধব পরে নামাজ, আগে সংসার পরে নামাজ। এই লোকটাও জাহান্নামী, আল্লাহ পাক বলছেন ঠিক কিনা?